নমস্কার, আজকে কথা বলবো ন্যাক নিয়ে। ন্যাকের পুরো নাম ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। প্রতিষ্ঠা 1994 সালের ইউজিসির অধীনে। সদর দপ্তর ব্যাঙ্গালোর। এর মূল কাজ হচ্ছে ভারতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মানে কলেজ ইউনিভার্সিটির শিক্ষার গুণগত মান যাচাই করা এবং তাদের গ্রেড দেওয়া। কেন ন্যাকের মূল্যায়ন প্রয়োজন? ফান্ডিংয়ের জন্য। ভালো গ্রেড থাকলে ইউজিসি বা সরকার থেকে বেশি গ্রান্ট বা আর্থিক সাহায্য পাওয়া যায়। ভর্তির সুবিধা, ছাত্রছাত্রীরা ভর্তির সময় কলেজের ন্যাক গ্রেড দেখে সেই প্রতিষ্ঠানের মান বুঝতে পারে। শিক্ষার মান, একটি প্রতিষ্ঠানকে নিজের খামতিগুলো শুধরে নিতে এবং শিক্ষার মান উন্নত করতে সাহায্য করে। তুমি কি জানো ন্যাকের মূল্যায়নের 7টি মূল মাপকাঠি থাকে? সেই মাপকাঠিগুলো কি কি? প্রথম মাপকাঠি হলো সিলেবাস বা পাঠ্যক্রম। সিলেবাস কতটা আধুনিক সেটা এটা দিয়ে বোঝা যায়। ধরো এক্সাম্পল বলতে গেলে একটি কলেজ শুধুমাত্র পুরনো সিলেবাস পড়াচ্ছে, আর অন্য একটি কলেজ সিলেবাসের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং বা স্পোকেন ইংলিশের মতো অ্যাড অন কোর্স করাচ্ছে। যে কলেজটি সময়ের সাথে তাল মিলিয়ে নতুন কিছু শেখাচ্ছে তারা এখন বেশি নাম্বার পাবে। দ্বিতীয়, টিচিং লার্নিং অ্যান্ড ইভ্যালুয়েশন। একজন শিক্ষক শুধু বই দেখে রিডিং পড়ালেন, অন্যদিকে একজন প্রজেক্টর ব্যবহার করে বা হাতে কলমে প্র্যাকটিক্যাল করে শেখাচ্ছে। দেখে শিক্ষকরা কতটা আধুনিক প্রযুক্তি অর্থাৎ আইসিটি ব্যবহার করে শিক্ষার্থীদের পড়াচ্ছে। তারপরে রিসার্চ অ্যান্ড ইনোভেশন। কলেজের কোনো প্রফেসর কি নতুন কোনো বই লিখেছেন, বা কলেজের ছাত্ররা কি নতুন বৈজ্ঞানিক মডেল বা সামাজিক আইডিয়া তৈরি করেছে? যদি সমাজ থেকে কলেজ থেকে সমাজমূলক কাজ যেমন রক্তদান শিবির, গ্রামের দত্তক নেওয়া, এসব কাজ করা হয় তাহলে এখানে পয়েন্ট বাড়ে। 4 নম্বর হচ্ছে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার। শুধু বড় বিল্ডিং থাকলেই হবে না, ল্যাবে কি আধুনিক যন্ত্রপাতি আছে, লাইব্রেরিতে কি প্রজেক্টর বই আছে, জার্নাল আছে, ছাত্রছাত্রীদের আলাদা কমন রুম বা পরিচ্ছন্ন টয়লেট আছে কিনা এগুলোও দেখা হয়। 5 নম্বর মাপকাঠি কি? স্টুডেন্ট সাপোর্ট ও প্রোগ্রেশন। অর্থাৎ এখানে বলা যায় কলেজে পাশ করার পর ছাত্রছাত্রীরা কি চাকরি পাচ্ছে, নাকি তারা উচ্চশিক্ষার জন্য নেট বা সেট বা গেটের মতো পরীক্ষা দিচ্ছে, সফল হচ্ছে। এছাড়া গরিব ও মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা তাও এই মাপকাঠিতে গুরুত্বপূর্ণ। 6 নম্বর গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ। কলেজের ম্যানেজমেন্ট কতটা স্বচ্ছ, কলেজের ওয়েবসাইটে কি নিয়মিত আপডেট হয়, ছাত্ররা কি ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারে বা টাকা জমা দিতে পারে, অর্থাৎ প্রশাসনিক কাজ কতটা ডিজিটাল এবং কতটা সহজসাধ্য। 7 নম্বর পয়েন্ট কি? ইনস্টিটিউশনাল ভ্যালিউজ বা বেস্ট প্র্যাকটিস। অর্থাৎ কলেজটি কি প্লাস্টিক মুক্ত, ক্যাম্পাসে কি সোলার প্যানেল আছে, বা ধরো এই তোমার রামকৃষ্ণ মিশন, এবার ওখানে যে ভ্যালুসগুলো শেখানো হয়, স্বামীজির ভ্যালুসগুলো ফলো করা হয়, সেই ভ্যালুসগুলো কত ভালো করে ফলো করা হচ্ছে সেগুলোর উপরেও পয়েন্ট থাকে। মূল্যায়ন প্রক্রিয়াটা কিভাবে হয়? প্রথমে কলেজ IIQA অর্থাৎ ইনস্টিটিউশনাল ইনফরমেশন ফর কোয়ালিটি অ্যাসেসমেন্ট এটি জমা দেবে। এটির মধ্যে কি কি থাকে? মোটামুটি তোমার ধরো অ্যাপ্লিকেশন ফর্মের মতো, মানে তুমি যখন ইন্টারভিউ দিতে গেলে তখন প্রথমে তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হয় যেখানে তোমার শিক্ষাগত যোগ্যতা, বয়স এইসব দেখা হয়। IIQA ঠিক সেরকম, মানে কলেজের মানে কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি কোর্স পড়ানো হয়, অ্যাফিলিয়েশন কি, কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে, এই সবগুলো জানানো হয়। সেটি গ্রহণ হলে পর 45 দিন পর ন্যাক থেকে SSR মানে সেলফ স্টাডি রিপোর্ট, মানে গত 5 বছরে তারা কি কি ভালো কাজ করেছে তার বিশাল একটি ডকুমেন্ট তৈরি করে সেটি পাঠানো হয়। তারপরে ন্যাকের পেয়ার ভিজিট হয়, তারপরে চূড়ান্ত গ্রেড দেওয়া হয়। তুমি গ্রেডগুলো এখানে দেখতে পাবে যে A++, A+A মানে হচ্ছে অত্যন্ত ভালো মানের প্রতিষ্ঠান, B++, B+B মানে ভালো বা সন্তোষজনক, C হলে মোটামুটি মানের, D হলে স্বীকৃতি পায়নি। এটা মাথায় রাখবে। অবশেষে বলা যায় ন্যাক কেবল একটি গ্রেড নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের আয়না, যা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং কলেজের শিক্ষার গুণমান কতটা তা বুঝতে সাহায্য করে।